হ্যালো ফ্রেন্ডস, প্যারাডক্স বা কূটাভাস এটি মূলত একই সাথে সঠিকও হতে পারে আবার ভুলও হতে পারে এমন একটি ধারণা। আজকের ভিডিওতে মূলত আমরা এমন কিছু প্যারাডক্স নিয়ে আলোচনা করব, যা আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সুন্দরভাবে একদম না টেনে দেখতে পারেন, তাহলে মানতেই হবে আপনি একজন জিনিয়াস। কেননা আজকের ভিডিওতে মূলত আমরা এমন কিছু প্যারাডক্স নিয়ে আলোচনা করব, যা হয়তো আপনার মস্তিষ্ককে ব্লাস্ট করে অনেক বেশি অ্যাডভান্টেজ করে দিবে। এইবার মূলত আসা যাক প্যারাডক্স মূলত কি? প্যারাডক্স এর অর্থ হচ্ছে কূটাভাস বা অসঙ্গতি। ঠিক যেন এই চিত্রের মতো। প্যারাডক্স শব্দটি শুনে যেমন প্যারাদায়ক মনে হয়, কিন্তু এটি হচ্ছে মূলত এমন কিছু সত্য বা মিথ্যা ঘটনা যা আপাত দৃষ্টিতে সত্য বলে বা মিথ্যা বলে মনে হয়। ঠিক যেন এই চিত্রের মতো অনেক বেশি গোলমেলে একটা জিনিস, যা আমাদেরকে অবশ্যই ভাবায়। এটা হতে পারে একটা ধাঁধা, কিন্তু ধাঁধার কিন্তু একটা সমাধান থাকে। কিন্তু প্যারাডক্স মতো বৃত্তের মতো, যার কোনো প্রান্তবিন্দু থাকে না। কি অবাক হচ্ছেন? চলুন একটা উদাহরণের মাধ্যমে মূলত সমাধান করা যাক। প্যারাডক্সের উদাহরণ দিতে গেলেই সর্বপ্রথম সক্রেটিসের কথা আসে। হ্যাঁ বন্ধুরা, সক্রেটিসের কথাই বলছি আমি। সক্রেটিস বলেন, "I am the wisest man alive, for I know the things that I know nothing." সক্রেটিস। এখন মূলত এটির ব্যাখ্যা করা যাক। তার এই বঙ্গানুবাদটি যদি আমরা বাংলায় অনুবাদ করি, তবে হবে, আমি জানি যে আমি কিছুই জানি না। অর্থাৎ তিনি যদি বলেন আমি কিছুই জানি না, এবং সে কথাটি যদি সত্যি হয়ে থাকে, তার মানে তিনি কিছু একটা জানেন। তার মানে, এবং তার কথা যদি ভুল হয়ে থাকে, যে সে কিছুই জানেন না, তবে সে কিছু জানেন, এটা ভুল হবে। কি গোলমেলে লাগছে না? এটাই মূলত সক্রেটিসের প্যারাডক্স। দ্বিতীয়ত, এইবার মূলত আমার পছন্দের একটা প্যারাডক্স নিয়ে আলোচনা করা যাক। সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ প্যারাডক্স, যা মূলত ভবিষ্যৎ সম্পর্কিত। এই প্যারাডক্সে বলা হয় যে তুমি যদি ভবিষ্যতে যাও এবং সেখান থেকে একটি বই নিয়ে আসো, যে বইটি ভবিষ্যতে আছে কিন্তু বর্তমানে নেই, তবে সেই বইটি তুমি বর্তমানে নিয়ে আসার পরে সে বইটি দেখে লিখলে এবং তা বর্তমানে প্রকাশ করলে, তবে বইটির লেখক বর্তমানে তুমি। কিন্তু এখানে সবচেয়ে বড় প্যারাডক্সিক্যাল কোশ্চেন হচ্ছে, তাহলে বইটি প্রথমে কে লিখলো? এটা কিন্তু বড় একটা প্যারাডক্সের মতো প্রশ্ন। এইবার মূলত একটি মজার প্যারাডক্স নিয়ে আলোচনা করা যাক। মনে করো এই গ্রামে এক নাপিত রয়েছে, যে দাড়ি কামায়। যারা নিজের দাড়ি কামায় না, তাদের দাড়ি শুধুমাত্র কামিয়ে দেয়। যারা নিজেদের দাড়ি কামায়, সে তাদের দাড়ি নাপিত কামিয়ে দেয় না। হ্যাঁ, এই পর্যন্ত সবকিছু ঠিকই রয়েছে। কিন্তু নাপিতের দাড়ি তাহলে কে কামায়? কি নাপিত নিজেই নাকি অন্য কেউ? তোমরা চাইলে ভিডিওটি পোস্ট করে কিছু সময় নিতে পারো ভাবার জন্যে, যে কি হবে উত্তরটি। কমেন্ট বক্সে জানিয়ে দিও। তোমার উত্তর যদি হয়ে থাকে অন্য কেউ, তবে তুমি মূলত ১ নাম্বার উপদেশটিকে ফলো করেছ। হ্যাঁ, এটা কিভাবে সম্ভব? চলো এবার দেখানো হোক। যে সে তাদের মাত্রই দাড়ি কামিয়ে দেয়, যারা নিজেদের দাড়ি কামায় না। অর্থাৎ নাপিত তো তার নিজের দাড়ি কামাতে পারে না। তার মানে নাপিতের দাড়ি অন্য কেউই কামিয়ে দেয়। এই প্রসেসে তোমার উত্তরটি সঠিক। কিন্তু তোমার উত্তর যদি হয়ে থাকে নিজেই, তবে তুমি ২ নাম্বার টিপস ফলো করেছ। অর্থাৎ যারা নিজেরা নিজেদের দাড়ি কামায়, নাপিত তাদের দাড়ি কামিয়ে দেয় না। হ্যাঁ, এটাই মূলত প্যারাডক্স, যা একই সাথে সত্য এবং মিথ্যা হতে পারে। বুঝলে না? এবার দেখানো হোক। এইবার মূলত টাইম ট্রাভেল সম্পর্কে একটু ধারণা দেওয়া যাক। ধরা হয় যে কোনো একটি বস্তু যদি একদম আলোর বেগে ছুটতে থাকে, তবে তার যে দৈর্ঘ্য সেটি মূলত ক্রমশ হ্রাস পায়, এবং এই প্যারাডক্স হচ্ছে মূলত ল্যাডার প্যারাডক্স। একটি বস্তু যদি সে খুবই দ্রুত চলমান অবস্থায় থাকে, তবে আলোর গতির সমান গতি হওয়ার কারণে তার গতি বা তার দৈর্ঘ্য সেটি একদম কমতে থাকে। অনেক বেশি গোলমেলে লাগছে, তাই না? এটাই হচ্ছে মূলত টাইম ট্রাভেলের একটা বিষয়কে নির্দেশনা করে। প্যারাডক্স হচ্ছে মূলত এমন একটা বিষয় যা একই সাথে সত্য বা মিথ্যা হতে পারে। এটি মানুষের মস্তিষ্ককে খুবই ভাবনা চিন্তা জাগিয়ে তোলে। একটা মানুষকে চিন্তা করতে বাধ্য করবে যে এই বিষয়টি সত্য নাকি মিথ্যা। এটাই হচ্ছে মূলত প্যারাডক্স।
এই ভিডিওতে মূলত আমরা অনেকগুলো প্যারাডক্স নিয়ে অলরেডি আলোচনা করে ফেলেছি। যার মধ্যে ল্যাডার প্যারাডক্স হচ্ছে দৈর্ঘ্য ইন্ডিকেট করে এমন একটি প্যারাডক্স। হ্যাঁ বন্ধুরা, আমাদের এইখানে যে শুধু এই কয়েকটি প্যারাডক্সে আছে, বিষয়টা কিন্তু এরকম না। আমাদের পুরো মহাজগতে আরও এমন অনেক প্যারাডক্স আছে যা হয়তো আমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে।